সুস্বাদু এই পাস্তা রেসিপিটি তৈরি করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে পাস্তা তৈরি করার জন্য 2 কাপের মতন পাস্তা নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে আসলে এখানে পাস্তাগুলো দিয়ে দিব। তো এখন কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সয়াবিনগুলো নামানোর পর আমি এখানে সম্বার দিয়ে দিব, 4টা কাঁচামরিচ এবং ছানা গ্রেট করে রাখা, এটা আমি এখন ভালো করে ভেজে নিব। আগে থেকে কুচি করে রাখা আলু কুচি এবং গাজর কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানেও পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদটা আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, অনেকেই নুডলস এবং পাস্তাতে হলুদ দেয় না, তবে আমি কালারের জন্য একটু হলুদের গুঁড়া ইউজ করি। এখন পরিমাণ মতন হিং দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে সাম্বার মশলাটা দিয়ে দিব। আপনারা এখানে সবজি মশলাটাও ইউজ করতে পারেন, তবে আমি শুধু সাম্বার মশলা দিয়ে আজকে তৈরি করব। পরিমাণ মতন সব কিছু দেওয়ার পর এখানে ভেজে রাখা সয়াবিনগুলো এবং 1 কাপের মতন টমেটো পিউরি দিয়ে দিলাম। এভাবে টমেটোটা গ্রেট করে দিতে পারেন অথবা আমার মতন ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। এই পর্যায়ে সেদ্ধ করা পাস্তাগুলোর সাথে সবজিটা ভালো করে মিক্স করে নিব এবং নামানোর পূর্বে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। এই তো প্রস্তুত আমার সুস্বাদু একটি পাস্তা রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সয়াবিন এবং পাস্তাগুলো আমরা ইন্ডিয়া থেকে কিনে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ভোজনালয় থেকে কিনতে পারেন। কিনে ভগবানকে ভোগ লাগিয়ে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এটি আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো সবাইকে হরে কৃষ্ণ।